আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউসারের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব একটি বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে এবং তাতে কি কি কন্ট্রোলার আছে। এটা হলো ডিডিসি প্যানেল, এটা হলো একটা ইউপিএস। আপনার এই প্যানেলটাকে চালানোর জন্য প্যানেল পাওয়ার যাতে সে বন্ধ না হয়, অল টাইম যাতে চলে, ইউপিএসের মাধ্যমে অল টাইম চলে। এই যে এখান থেকে আমাদের সার্কিট ব্রেকার থেকে মেন ব্রেকার, এখানে একটা ব্রেকার হয়ে সে এখানে ট্রান্সফার হয়, এখানে 24 এই কানেক্টরে 24 দিবে। এটা হলো 24-এর ব্রেকার থেকে এখানে আপনার ইয়াতে ট্রান্সফর্মার হয়ে সে 24 এখানে দিবে, কেননা আমাদের সিস্টেম 24 পরিচালিত হয়। এই যে এই 24 সে এখানে সরাসরি এই যে নিচ থেকে দিয়ে সর্বপ্রথম আমাদের মেন প্যানেলে আসবে। এটা হলো আমাদের মেন প্যানেল, মেন পাওয়ার, মানে 24 ভোল্টেজ পাওয়ার। যে ট্রান্সফর্মার থেকে যে 24 ভোল্টেজ আইছে এটা হলো মেন 24 পাওয়ার। সে 24 পাওয়ার যে আমার এখানে যে পিএস, এই যে এই কন্ট্রোলারের পিএস মানে পাওয়ার সাপ্লাই 24, এই কন্ট্রোলারকে চালানোর জন্য, এই কন্ট্রোলারকে চালানোর জন্য সে 24 দিবে। এই যে এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, কোন জায়গায় প্লাস, আর এগুলো সার্কিটের মধ্যে প্রতিটাতে 24 ভোল্টেজ অটোমেটিক যায়, প্রতিটাতে 24 ভোল্টেজ যায়। এই যে এখানে ইউআই, এটা হলো ইউআই, এই যে ইউআই দেওয়া আছে, এই যে ইউএস, এটা হলো ইউআই, ইউনিভার্সাল ইনপুট। এই যে এখানে সব কানেকশন করা আছে। আপনি ইউআই কী কী কানেকশন সব উপরে করা আছে, উপরে হলো 8টি, নিচে হলো 8টি, টোটাল 16টি চ্যানেল ইউআই এর। আর এই যে ইউআই এখানে আমাদের মূলত এখানে আমাদের যে আছে মূলত যে কন্ট্রোলারগুলো আছে, একটা হলো ইউআই, একটা হলো এও, একটা হলো ডিও, একটা হলো এএসপি, একটা হলো আপনার পিএস। এই যে এখানে আপাতত যেগুলো দেখতে পারেন, যে কানেকশন হলো আপনার মনে করেন ইউআই মানে ইউনিভার্সাল ইনপুট। এই যে ইউনিভার্সাল ইনপুট বলতে আপনার অ্যানালগ ইনপুট আর ডিজিটাল ইনপুটকে বোঝানো হয়েছে। এই যে এগুলো হলো ইউআই, এই যে ইউআই। আর এই যে এটা হলো আপনার মনে করেন এই যে আপনার ইউআই যে 16টা চ্যানেল, 1 থেকে 16 পর্যন্ত, মানে এই 16টা চ্যানেলে আপনার কানেকশন করতে হবে, মানে ইনপুট কানেকশন করবেন। ইউআই বলতে আপনার ইনপুট কানেকশন করবেন, এখান থেকে সব ইনপুট কানেকশন, এই যে এই কানেকশন দেওয়া আছে ওই পোর্ট অনুযায়ী। এটা হলো আপনার মনে করেন ডিও, এখান থেকে আপনি চাইলে কোনো একটা মেশিন কন্ট্রোলিং করতে পারবেন, অন নাইলে অফ করতে পারবেন। এখান থেকে 24 ভোল্টেজ সে একটা মেশিনকে সে সাপ্লাই দিবে, ঠিক আছে। যখন আমি মনে করেন আমাদের যে বিএমএস প্যানেল আছে বা পিসি আছে, ওই পিসি থেকে যখন আমি এখানে কন্ট্যাক্ট দিব, সে অটোমেটিক এই কন্ট্যাক্ট আমার প্যানেলকে মনে করেন কমান্ড দিবে এবং প্যানেল বন্ধ হয়ে যাবে। এই যে উপরে নিচে টোটাল 8টা চ্যানেল আছে, এখানে 1 থেকে 8 পর্যন্ত। সেম এই যে এডিও তো সেম 1 থেকে 8টা চ্যানেল, মানে আপনি উপরে 4টা নিচে 4টা, টোটাল মনে করেন 8টা কানেকশন করতে পারবেন। এই যে এটাও সেম, এটাও সেম। এটা হলো আপনার এও অ্যানালগ আউটপুট। এখান থেকে আপনি চাইলে 0 to 10 ভোল্ট আছে কোনো একটা মেশিনকে কমান্ড করতে পারবেন বা কোনো একটা বিএফডিকে কমান্ড করতে পারবেন, মানে 0 থেকে 10 ভোল্টেজ। আপনি 0 to 10 ভোল্টেজ বলতে আপনি যদি 1 দেন তাহলে 10% আপনার অন হবে, 2 দিলে 20% এভাবে মনে করেন সে অন হবে। এটাই ওতে কাজ করে। এটাও 8 চ্যানেল। আর এই যে এখানে যে আপনি মনে করেন এই যে এটা হলো আপনি মনে করেন আপনার এটা হলো এএস মানে অটোমেশন সার্ভার। আপনার মেন এই যে এখানে যে ইথারনেট পোর্ট আছে, এটা হলো উপর থেকে যে আমাদের যে ডিডিসি প্যানেল আছে এখান থেকে সে লুপ হয়ে সে মনে করেন এখানে আসছে। এই যে এটা হলো আপনি মডবাসের কানেকশন, আপনি চাইলে মডবাস করতে পারবেন, লন করতে পারবেন, ব্যাকনেট করতে পারবেন। আর এটাই মূলত আমরা প্রোগ্রামিং করি। এই যে আমাদের যে মেন প্রোগ্রামিং, আমরা এএসকে প্রোগ্রামিং করার মাধ্যমে এএসের আন্ডারে যতগুলো আপনার ডিভাইস আছে সবগুলো ডিভাইস অ্যাক্টিভ হয়ে যায়। এই যে আর এই প্যানেল থেকে এস কেবলের মাধ্যমে, এই যে এটা হলো এস কেবল, এই এস কেবলের মাধ্যমে এই প্যানেলের সংযোগ হয়েছে, মানে ইন্টিগ্রেশন করার জন্য, মানে আপনার কমিউনিকেশন করা আছে, যে এস কেবলের মাধ্যমে কমিউনিকেশন করা আছে। এটাও ইউআই। আপনার এই একটা প্যানেল দিয়ে হবে না, তো এই কারণে আরেকটা সাব প্যানেল ইউজ করা হয়েছে এখানে। এই যে এখানে এস কেবলের মাধ্যমে আবার এখানে গেছে, মানে আপনার সংযোগ করছে, ইন্টার সংযোগ করছে। তো সবাইকে ধন্যবাদ। সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন।